পানীয় জলের দাবিতে কুলটি শেল গ্রোথ কারখানার সামনে তৃণমূলের বিক্ষোভ, ঘিরে উত্তেজনা। সিআইএসএফ ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। তৃণমূলের অভিযোগ, কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানার আবাসনগুলোতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। তাই বুধবার পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটি শেল গ্রোথ কারখানার গেটের সামনে ধর্ণা অবস্থান বিক্ষোভ করা হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে সিআইএসএফ বাহিনীর মৃদু ধস্তাধস্তিও হয়। পরে সিআইএসএফ বিশাল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন, অবিলম্বে আবাসনগুলোতে পানীয় জলের সরবরাহ দিতে হবে। সেই দাবিতেই এই ধর্ণা আন্দোলন কর্মসূচি। যে সমস্ত কোয়ার্টারগুলো আছে সেই এলাকাগুলোতে পানীয় জল সরবরাহ করতে, সেগুলো সমস্ত বন্ধ করে দিয়ে। কারণটা হচ্ছে যে এখানে সব বাইরের লোকেরা থাকে, তো বাইরের লোকেরা থাকে বললে তো হবে না, মানুষকে জল দিতে হবে। জল যেহেতু দিচ্ছে না, আমাদের অন্য কোনো দাবি নেই, শুধু পানীয় জলটুকু দিন, আর কিছু আমরা চাইছি। কি কথা হলো কিছু কর্তৃপক্ষ এখন পর্যন্ত ডাকেনি। কি চাইছেন আপনাদের দাবিটা? মূলত আমাদের একটাই দাবি আছে, আমাদের পানীয় জলটা দেওয়া হোক যেভাবে আগে দেওয়া হতো। আর আজকে সেল গ্রোথ ম্যানেজমেন্ট বাবুপাড়া, নিউ কলোনি, চণ্ডীগড়ের 3-4টে জায়গাতে জল বন্ধ করেছে, জল পরিষেবা বন্ধ করে দিয়েছে। যেখানে আমরা সবাই জানি জলের আরেক নাম জীবন। মানুষের জীবন নিয়ে খেলা করছে এখানকার সিজিএম, যিনি ব্রিটিশ শাসন চালাচ্ছেন। তারই প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, বাধ্য হয়ে সাধারণ মানুষের স্বার্থে। সবাই জানে যে তৃণমূল কংগ্রেস মানুষের দল, সাধারণ মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের আদর্শে আজকে আমরা আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সমস্ত কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস, কুলটি ব্লকের সমস্ত শাখা সংগঠন, যুব, মহিলা, ছাত্র, মাইনরিটি, শিক্ষা, সমস্ত সবাই আমরা একত্রিত হয়ে আজকে স্কোর গেটে এসেছি। তাদের কাছে একটাই অনুরোধ যে অবিলম্বে মানুষের জীবন নিয়ে আপনারা খেলা বন্ধ করুন, পানীয় জল পরিষেবা অবিলম্বে চালু করুন, এই দাবিতে। আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট, আনন্দ বার্তা।